What is lipid? Ball. Eh? That is soluble in organic liquid and insoluble in water. তাই তো? It is a heterogeneous compound or substance that is related with, mostly related with fatty acid and insoluble in water and soluble in organic solvent like organic solvent কি আছে? Ether, exactly. Ether, benzene, alcohol. Next হচ্ছে what is the function কোনো কিছুর মেটাবলিজম, মানে পড়ার আগে আমাদের তার কি ইম্পর্টেন্স সেটা জেনে নিলে ভালো হয়, তাই তো? তার মানে আমরা এরপরে আসছি ফাংশনস অফ লিপিডের কী কী ফাংশন, বডিতে কি কি কাজ করে, একটা দুটো বল তো দেখি। আমরাও তোদের মতো সময় পারতাম না, বল। একটা হচ্ছে যে হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট the cell lipid is a important part of cell membrane and cells. লিখছি না এগুলো সব বই আছে। সেকেন্ড হচ্ছে যে আর একটা কাজ হচ্ছে লিপিড স্টোরেজ, স্টোরড ইন আওয়ার অ্যাডিপোজ টিস্যু, আর কোন ফর্মে ডিপোজিটেড থাকে? ট্রাইগ্লিসারাইড, কারেক্ট, গুড, এই তো অনেক জিনিস। আচ্ছা, সেকেন্ড হচ্ছে থার্ড, এখানে একটু ছোট করে লিখছি, সেল মেমব্রেনে থাকে, সেগুলো হচ্ছে যে কী কী? ফসফোলিপিড আছে, কোলেস্টেরল আছে। সেকেন্ড হচ্ছে স্টোরেজ ফর্ম, দ্যাট ইজ ট্রাইসাইল গ্লিসারল বা টিএজি বলি আমরা শর্ট ফর্মে। থার্ড হচ্ছে 20 to 25% এনার্জি অফ আওয়ার বডি ইজ প্রডিউসড বাই দ্য লিপিড মেটাবলিজম, ঠিক আছে। ফোর্থ, সার্টেন হরমোনস লাইক স্টেরয়েড হরমোনস অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যেগুলো সিক্রেশন হয়, অ্যান্ড ভিটামিন ডি আর সিনথেসাইজড ফ্রম লিপিড, ঠিক আছে। আর একটা বল তোদের মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমামলি লিপিড functions as a insulator, that is gives us protection from environmental temperature variation and also from the injury. মেয়েদের সাবকিউটেনিয়াস ফ্যাট বেশি থাকে, সেজন্য মেয়েদের ঠান্ডা কম লাগে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিপিড অ্যাক্টস অ্যাজ সারফেক্টেন্ট, তাই তো? লাঙে সারফেক্টেন্ট থাকে কোন ফর্মে? হ্যাঁ, লেসিথিন, মেনলি ফসফোলিপিডটাই তো হচ্ছে যে মেটাবলিজমের পরে লেসিথিন হয়, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে ফ্যাট, দ্য মোর ফ্যাট ইন ফুড দ্য ফুড ইজ মোর টেস্টি, তাই তো? আমরা ওই যে পেস্টি খাই, এগুলো ফ্যাট বেশি থাকে, সেই জন্য হচ্ছে যে টেস্টি হয়, তার মানে ফ্যাট লিপিড অ্যাডস টেস্ট টু দ্য ফুড। তাহলে lipids functions a lot of important part of our body, that's why the absorption and metabolism of lipid is very important and to be understand by you. What are the source of lipid? Before that, আমরা কিভাবে লিপিড ইনটেক করি, মানে লিপিড কিভাবে পাই আমরা? মেনলি ডায়েটারি লিপিড is used for our body by the body. About 20 to 50 gram of lipid per day we intake in Indian dietary diet. About 20 to 50 gram per day lipid is present, ঠিক আছে, of which 90% is TAG and rest 10% cholesterol, phospholipid,
glycerol form in as energy. ঠিক আছে, দ্য রেস্ট 10%, এগুলো লিখতে হয় না, এগুলো সব বইয়ে লেখা আছে, আমি বই থেকেই পড়ছি, আমি আর কোথা থেকে পাবো। ঠিক আছে, রেস্ট 10% হচ্ছে কোলেস্ট্রল, ফসফোলিপিড, কোলেস্ট্রল, এস্টারেজ, ইটিসি। গেল, মানে আমাদের ডায়েট, আমরা যে ডায়েট খাচ্ছি পার ডে, কোলেস্ট্রল মানে লিপিড খাই, তার হচ্ছে 90%ই থাকে ট্রায়াসাইল গ্লিসারল। ট্রায়াসাইল গ্লিসারল কোন ফর্মে থাকে জানিস? যেগুলো ফ্যাট, মানে রুম টেম্পারেচারে যারা সলিড থাকে তাদেরকে আমরা বলি ফ্যাট, আর যেগুলো লিকুইড ফর্মে থাকে সেগুলোকে আমরা বলি অয়েল। তাহলে নেক্সট, হোয়াট আর দ্য সোর্সেস অফ আওয়ার সোর্সেস কি আছে, কি থেকে আমরা লিপিড পাই? ফার্স্ট ইম্পর্ট্যান্ট ইজ মিল্ক, তাই তো? আমরা দুধ খাই, বাচ্চারা খুব দুধ খায়। মিল্ক ইজ এ মেন সোর্স অফ লিপিড। তাহলে মিল্ক, ডেয়ারি প্রোডাক্ট, হোয়াট আর দ্য ডেয়ারি প্রোডাক্টস? বল দেখি কী কী খাস তোরা? মেয়েরা তো খুব খায়, মিয়মরের দোকানে গেলেই লাইন লাগিয়ে আছে, তাই তো? কি? কার্ড, পনির, এই সমস্ত। তারপর হচ্ছে ঘি, বাটার, অয়েল। নেক্সট হচ্ছে অ্যানিম্যাল মিট অ্যান্ড এগস আর দ্য মেন ডায়েটারি সোর্স অফ লিপিড ইন আওয়ার ফুড। বোঝা গেল? মোটামুটি এগুলো তো বুঝলেন, না বোঝার কিছু নেই। নেক্সট হচ্ছে ডাইজেশন, এটাই আজকাল পড়ানো, তার আগে কত কিছু বললাম তোদের। ঠিক আছে, ডাইজেশন হচ্ছে যে 3 জায়গাতে হবে আমাদের গাটের। গাটের পোর্শন বলতো কি কি আছে? গাটের পার্ট, তার আগে প্রথম থেকে পরপর বল, তাহলে বুঝতে সুবিধা হবে আমি কেন কথাটা বল। মাউথ, ইসোফেগাস, স্টোমাক, হ্যাঁ ডিওড্রাম, মানে ওটার ফুল ফর্ম হচ্ছে মানে অ্যাজ এ লার্জ হচ্ছে স্মল ইন্টেস্টিন। এই 3টুকু জানলেই হবে। তাহলে ফার্স্ট হচ্ছে যে আমার যে এনজাইমটা আসে সেটা হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ। Lipase is the enzyme that hydrolyze, আমরা বলেছি কি 90% হচ্ছে আমার লিপিড হচ্ছে ট্রায়াসাইল গ্লিসারল। ট্রায়াসাইল গ্লিসারলের একটা স্ট্রাকচার রাখি, তাহলে বুঝতে তোর সুবিধা হবে। এটা হচ্ছে ট্রায়াসাইল গ্লিসারল, বুঝতে পারলি? বুঝলি কেন বলতো? গ্লিসারলসে 3টে ফ্যাটি অ্যাসিড আছে, ঠিক আছে? R1, R2, R3 ইজ এ ফ্যাটি অ্যাসিড। মোস্টলি আমাদের বডিতে যেগুলো লাগে সেগুলো হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড পোর্শনটা, এটা হচ্ছে আমরা লং চেন ফ্যাটি অ্যাসিড বলি, মানে সেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ফ্যাটি অ্যাসিডের লং চেন শর্ট চেন বলছি কেন? কটা কার্বনের উপর নির্ভর করে বলা হয়। হ্যাঁ, মোর দ্যান 14, তাহলে শর্ট চেন 6 থেকে 8, 8 থেকে 14, সবগুলোর কিন্তু ইম্পর্টেন্স আছে। এই কথাগুলোর বলার অর্থ সবগুলো আমার কাজে লাগবে। তাহলে ফ্যাটি অ্যাসিড, শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, মিড চেন ফ্যাটি অ্যাসিড, লং চেন ফ্যাটি অ্যাসিড, মোর দ্যান 14। আমাদের বডিতে মোস্ট কমন ফ্যাটি অ্যাসিড কি বল? ভয়ের কিছু তো নেই, আমিও তোর মতো একদিন ছিলাম। এটা না, সবচেয়ে কমন হচ্ছে পামেটিক অ্যাসিড, মোস্ট কমন বলছি আমি। আচ্ছা, এটা গেল, এটা
আমি জাস্ট ওদের বোঝার জন্য বলছি আর কি, 14 আর লেস দেন 80, এদের সোর্স বলছি আর কি। এই বনস্পতি মাদার্স মিল্কে থাকে হচ্ছে যে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, বুঝতে পারছিস? সেই জন্য কি করা হয়, বাচ্চা নিউনেটাল পিরিয়ডে মিল্ক খায় তো তাদের হচ্ছে যে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। লিঙ্গুয়াল লাইপেজ, যাই হোক এটা মোটামুটি বোঝা গেল তো, ঠিক আছে। এইবার হচ্ছে যে আসল, এটা থাকুক পরে কাজে লাগবে। লিঙ্গুয়াল লাইপেজ, it is secreted by the Ebner's gland of tongue. Lingual lipase problem is that as soon as we intake food by mouth, lingual lipase comes into action, but problem is that food quickly passes into the stomach, তাই তো নাকি? তাড়াতাড়ি তো স্টোমাকে চলে যায়, তাহলে তো লিঙ্গুয়াল লাইপেজের কাজ খুব একটা হচ্ছে না, তাই তো নাকি? লিটল বিট digestion occurs by the lingual lipase, that is lingual lipase breaks down triacylglycerol to glycerol and free fatty acid, ঠিক আছে। নেক্সট food passes to stomach where food or lipid comes in contact with the gastric lipase. স্টোমাক, মাউথ থেকে গেল স্টোমাকে, তাহলে স্টোমাকে কি আছে, গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ আছে। স্টোমাকের জুসের পিএইচ কত জানিস? 2.5 to 5, অ্যাসিডিক পিএইচ তো, তাই তো? কোন সেল থেকে সিক্রেশন হয় অ্যাসিড? আর প্যারাইটাল থেকে এই গ্যাস্ট্রিক লাইপেজ সিক্রেশন হয়, ঠিক আছে। এইবার এই গ্যাস্ট্রিক লাইপেজ অ্যাক্টস অন মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডের উপর বলছি। গ্যাস্ট্রিক লাইপেজ মেনলি হচ্ছে যে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, দ্যাট ইজ মাদার্স মিল্কের উপরে বেশি কাজ করে বা মিল্কের উপরে কাজ করে, ঠিক আছে। ইট অ্যাক্টস অন দ্য থার্ড এস্টার বন্ড, তাই তো? তাহলে এই থার্ড এস্টার বন্ডের উপর যদি কাজ করে গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করে, এখানে আমি বলছি গ্যাস্ট্রিক লাইপেজ। তাহলে কি হচ্ছে, কি হবে, এইটা ফ্রি অ্যাসিড হিসেবে বেরিয়ে যাচ্ছে, মানে মিডিয়াম চেন ফ্রি অ্যাসিডই বল, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট কি হচ্ছে, 1,2-ডাইঅ্যাসাইলগ্লিসারল, ঠিক কি না? 3 নম্বর পজিশনে যে স্টার ফ্যাটি অ্যাসিড আছে সেটাকে হাইড্রোলাইজ করছে দিস গ্যাস্ট্রিক লাইপেজ। ইট মেনলি অ্যাক্টস অন মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড দ্যাট ইজ মোস্ট কমনলি প্রেজেন্ট ইন মাদার্স মিল্ক বা মিল্ক। মিল্কে সাধারণত শর্ট চেন ফ্যাটি অ্যাসিড থাকে, মাদার্স মিল্কে মেনলি মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড থাকে। বোঝা গেল? এটা বুঝতে পারলি, এইটুকুই বোঝার আছে, আর কিছু বোঝার নেই এখানে। বাদ বাকিটা পড়ে সব তোরা বুঝতে পারবি। আর একটাই বোঝার আছে, সেটা হচ্ছে ইমালসিফিকেশন বাই বাইল সল্ট। এটা বোঝা গেল? এইটা হলো হাইড্রোলাইজ হলো, ফ্যাটি অ্যাসিডটা ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হলো, বাদ বাকি হচ্ছে 1,2-ডাইঅ্যাসাইলগ্লিসারল তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই গ্যাস্ট্রিক লাইপেজ মোটামুটি 30% অফ ট্রাইঅ্যাসাইলগ্লিসারলকে হাইড্রোলাইজ করে। 30%, নিয়ার অ্যাবাউট ধরে নেওয়া হয়েছে 30% ট্রাইঅ্যাসাইলগ্লিসারল ইজ হাইড্রোলাইজড বাই গ্যাস্ট্রিক লাইপেজ। তার মানে গ্যাস্ট্রিক লাইপেজ ইনকমপ্লিট কাজ করছে। দিস ইনকমপ্লিট ডাইজেস্টেড লিপিড গোজ টু ইন্টেস্টিন, তাই তো? ইট উইল পাস থ্রু ডিউ টু পেরিস্টালসিস অফ গাট, ইট উইল passes forward or onwards. Next come into
আমাদের আসছে কি আছে তারপরে প্যানক্রিয়াটিক জুস থাকে, তাতে হচ্ছে যে তোর চারটে ইয়ে থাকে, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ থাকে, কোলাইপেজ থাকে, ফসফোলাইপেজ থাকে, আর কোলেস্টেরল এস্টারেজ, এই চারটে এনজাইম দ্যাট হাইড্রোলাইজ or digest lipids are present in pancreatic juice. বোঝা গেল? তার আগে আমি বলে নিই, তার আগে বলার দরকার নেই, ঠিক আছে, এখানেই বলি। তো এইবার আমি আসি যে প্যানক্রিয়াটিক লাইপেজ কি করে কাজ করবে। এটা মুছে দিই। প্যানক্রিয়াটিক লাইপেজ ফার্স্ট অ্যাকশন, এটা যদি আমি নাম্বারিং করি 1 2 3, গ্যাস্ট্রিক লাইপেজ থার্ড এস্টার বন্ডের উপর কাজ করেছিল, প্যানক্রিয়াটিক লাইপেজ ফার্স্ট অ্যাকশন ফার্স্ট এস্টার বন্ড, ঠিক আছে। তার মানে কি হবে, বুঝতে পারলি এটা? ফার্স্ট প্যানক্রিয়াটিক লাইপেজ অ্যাক্টস অন দ্য ফার্স্ট এস্টার বন্ড, ঠিক আছে। যদি এটার উপরে কাজ করে তাহলে এখানে এই R1টা ফ্রি ফ্যাটি অ্যাসিড হিসেবে হাইড্রোলাইজড হবে, তাই তো। তাহলে বাকি থাকছে কি 2 and 3 ডায়াসাইল গ্লিসারল, থাকছে কি না? আমি সেটাই লিখেছি, 2,3 ডায়াসাইল গ্লিসারল হচ্ছে, তাই তো। নেক্সট হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, অ্যাকচুয়ালি এখানে আরেকটু ওয়াটার হাইড্রোলাইজ করে আর কি, থার্ড যে আছে এইটার উপরে কাজ করে, ঠিক আছে। তাহলে 1 চলে গেল, 3 চলে গেল, তাহলে কি থাকছে আমার, আমি শর্ট ফর্মে লিখছি, প্লাস হচ্ছে এটা হবে তো নাকি, বুঝতে পারলি? এটা বোঝা গেল? প্রথমটা চলে গেছে ফ্রি ফ্যাটি অ্যাসিড, তারপরে থার্ড স্টারেজ বন্ডে যেটার ক্ষেত্রে গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করেছিল ওটাও চলে গেল। তার মানে এখন বাকি থাকছে 2তে 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, এটা হচ্ছে যে 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, তাই তো, বোঝা গেল? এটা মোটামুটি তোর হচ্ছে 78% প্রোডাকশান হয়, পরে বলছি আমি। এরপরে হচ্ছে যেটা এই 2 এর উপরে সাধারণত গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করতে পারে না, there is a restriction of action on gastric lipase that only acts on number 1 and number 3 star bondage. তাহলে 2 কি করে ভাঙবে, সেই জন্য এখানে একটা আইসোমারেজ এনজাইম থাকে, ঠিক আছে। এটা আইসোমারেজ এনজাইমটা 2 পজিশনটাকে 1 পজিশনে শিফট করে। তাহলে এটা আমার কি হচ্ছে, 1 মোনোঅ্যাসাইল গ্লিসারলে কনভার্ট হচ্ছে, তার উপরে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করবে, করে কি হবে,
তিনটে এস্টার বন্ডই ভেঙে গেল, 1 মোনোঅ্যাসাইল গ্লিসারল, তার উপরে গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করছে, তাহলে এখন বাকি থাকছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, তাই তো? তাহলে একটা টিজি থেকে একটা গ্লিসারল হচ্ছে, তিনটে ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে, R1 ফ্যাটি অ্যাসিড, R2 ফ্যাটি অ্যাসিড, R3 ফ্যাটি অ্যাসিড। মোটামুটি লাইপেজের, প্যানক্রিয়াটিক লাইপেজের কাজ এরকম। এইবার আসল ঘটনা হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিস লাইপেজ কোনো প্রোডাক্টকে ভাঙতে গেলে তার সঙ্গে লাগতে হবে, তাই তো? এটা তো ঠিক আছে। Problem is that the lip fat globules are large size. Lipase itself cannot, pancreatic lipase itself cannot act on that big molecules. That's why comes the action of bile salt. What is the function of bile salt? আমরা হে সালফার টেস্টে পড়েছি কি? হ্যাঁ হ্যাঁ না, সে তো ইমালসিফিকেশান আছে, ইমালসিফিকেশান তো ফ্যাটের ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়াল কী ঘটনা ঘটে? ইমালসিফিকেশান হয় মানে, ইমালসিফিকেশান মানে হচ্ছে যে ঘটনাটা হচ্ছে যে মিক্সিং। হ্যাঁ না, সেটা তো তোর এখানে হচ্ছে মিসেল ফর্মেশন। অ্যাকচুয়ালি আমরা যে হে সালফার টেস্ট করি কেন হয়? অ্যাকচুয়ালি সারফেস টেনশন কমাই, মানে সারফেস টেনশন কমালে ঘটনাটা কী ঘটে ওইটা বোঝানোর জন্য তোর ওই সারফেস টেনশন মানে একটা প্রেশার দিয়ে আমি একটা বড় জিনিসকে কম্প্যাক্ট করে রাখছি, এটা যখনই কম হবে তখন ওটা ডিসপার্স করতে থাকবে, বড় হতে থাকবে। বড় হতে গেলে কী হবে? ও ছোটো ছোটো মলিকুলে ভেঙে যাবে। এই যে ছোটো ছোটো মলিকুল, দ্যাট ইজ নোন অ্যাজ মিসেলি। ঠিক আছে? তাহলে বাইল সল্টস অ্যান্ড পেরিস্টলসিস, বাইল সল্টস reduce the surface tension of large fat globules and thereby forms small droplets of fat globules. ঠিক আছে? দ্যাট ইজ নোন অ্যাজ মাইসেলি। মাইসেলির ভিতরে কী কী থাকে বলেছে? 80% নিয়ার আউট TAG 2 mAg তৈরি হয়, তাই তো? 2 mAg থাকে, কোলেস্ট্রল থাকে, লিপিড থাকে, বাইল সল্ট থাকে। দিস মাইসেলি আউটার সারফেস ইজ হাইড্রোফিলিক and our inner side is hydrophobic. That's why it passes to the intestine, which is aqueous media. অ্যাকোয়াস মিডিয়া না হলে, হাইড্রোফোবিক না হলে ইয়ে করতে পারে। আর একটা হচ্ছে যে ডিউ টু পেরিস্টলসিস ইট পাসেস ইন্টু দ্য ইন্টেস্টিনাল লুমেল। ডিউরিং দ্য প্যাসেজ ইন্টেস্টিনাল মানে আমার হচ্ছে যে ডিওডিনাম চলে গেল, তারপরে আমার জেজুনাম, তাই তো? জেজুনামের যে মাইক্রোভিলাইগুলো থাকে এর সঙ্গে ইয়ে থাকছে। এই মাইসেলির ভিতর হচ্ছে যে আরেকটা থাকে হচ্ছে ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন। হোয়াট আর দ্য ফ্যাট সলিউবল ভিটামিনস? ইকে। তাহলে ফ্যাটের একটা ফাংশন হচ্ছে যে অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিউবল, যেটা আমি বলিনি অ্যাকচুয়ালি। ফ্যাট সলিউবল ভিটামিনকে অ্যাবজর্পশন, অ্যানাদার ইম্পর্টেন্ট ফাংশন অফ লিপিড, তাই তো? তাহলে তোর মাইসেলি ফর্মেশন হলো ইমালসিফিকেশন বাই দ্য বাইল সল্ট অ্যান্ড হচ্ছে পেরিস্টলসিস। দিস মাইসেলিস ইমালসিফিকেশন কজেস small droplets of fats molecules, that is known as micelles. These micelles are absorbed by the intestinal cell. ঠিক আছে? তার আগে হচ্ছে তাহলে মেন প্রোডাক্ট কী হলো? হোয়াট আর দ্য মেন প্রোডাক্টস দ্যাট ইজ ফর্মড বাই দ্য ডাইজেস্টিভ এনজাইমস অর ডাইজেস্টিভ লিপিড ডাইজেস্টিভ এনজাইম। তাহলে কী কী হচ্ছে বলতো দেখি, কী কী হলো? হ্যাঁ হ্যাঁ
গ্লিসারল ফ্যাটি অ্যাসিড হলো, আর ওখানে তো সব তো আর ওরকম হবে না, মানে সব তো ডাইজেশন হবে না। এখানে আমি বলেছি 78% হচ্ছে তো ইয়ে হয় 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, 78% হচ্ছে 2 মোনো, আর 14% হচ্ছে অ্যাজ পার বুক গ্লিসারল ফ্যাটি অ্যাসিড। গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড হচ্ছে যে 14%, 1% হচ্ছে 1 মোনোঅ্যাসাইল গ্লিসারল। ঠিক আছে, এরকম একটা ইয়ে হচ্ছে। তাহলে 78% 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, 14% হচ্ছে গ্লিসারল অ্যান্ড ফ্রি ফ্যাটি অ্যাসিড, 1% মোনোঅ্যাসাইল গ্লিসারল। আচ্ছা, এটা গেল শুধু প্যানক্রিয়াটিক লাইপেজের কাজ, তাই তো? আমি বলেছি আরও দুটো এনজাইমস আছে, একটা হচ্ছে যে ফসফোলাইপেজ আর আরেকটা হচ্ছে কি কোলেস্ট্রল এস্টারেজ। তাহলে কোলেস্ট্রল এস্টারেজ ব্রেকডাউন দ্য cholesterol which are in ester form binds with the free fatty acid and produces free cholesterol and fatty acid. Phospholipase A2 acts on the phospholipid and produces lysolecithin and free fatty acid. এগুলো সবই হলো। এবার এদের অ্যাবজর্পশনটা পড়তে হবে। তাহলে ডাইজেশন পার্ট কমপ্লিট। আফটার ডাইজেশন মেন প্রোডাক্টস আর এটা, ঠিক আছে? বুঝতে পারলি? বোঝা গেল ডাইজেশনে কি কি হচ্ছে? বুঝলি কি বুঝলি না এবার বল আমাকে, কি কি তৈরি হচ্ছে? 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, আর ওই যে তোর ইয়েস থাকে কোলেস্ট্রল তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে যে সব তো ডাইজেশন হবে না, কিছু তো ইনকমপ্লিট ডাইজেশন হবেই। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে মাইসেলি ফর্মেশন হলো, মাইসেলি ইজ ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড দ্যাট ইজ হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অফ লিপিড। ঠিক আছে, এবার তাহলে এসো, এটা মুছে দিলাম। তাহলে ইন্টেস্টিনে কি তৈরি হচ্ছে? মাইসেলিস হচ্ছে, তাই তো? মাইসেলিসে কি কি থাকছে? টু মোনোঅ্যাসাইল গ্লিসারল থাকছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকছে, কোলেস্ট্রল থাকছে, ফসফোলিপিড থাকছে, এই সমস্ত আছে। তারপরে ভিটামিন ডিটি যাচ্ছে, ফ্যাট সলিউবল ভিটামিনগুলো এর সঙ্গে লাগছে। আর আমরা বলেছিলাম কি যে যেগুলো শর্ট চেন আর মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডস, সেগুলোর আগে আমি বলি সেগুলো কিভাবে ইয়ে হয়। শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, শর্ট চেন ফ্যাটি অ্যাসিড প্লাস মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড। এরাও তো আছে মিল্ক প্রোডাক্টে। দিস শর্ট চেন ফ্যাটি অ্যাসিড মানে মিল্ক এবং ডেইরি প্রোডাক্ট থেকে যেগুলো তৈরি হচ্ছে, দে আর ডাইরেক্টলি এন্টার্স ইনটু দ্য intestinal mucosal cell when they comes in contact with the microvilli. Microvilli থাকে তো ইন্টেস্টিনের, যে মিউকোজাল সেলগুলোকে মাইক্রোভিলাই বলে। মাইক্রোভিলাইয়ের সঙ্গে এলে প্যাসিভ ডিফিউশন, বাই মেকানিজম অফ প্যাসিভ ডিফিউশন
they enters into the intestinal cell directly, যেগুলো শর্ট চেন ফ্যাটি অ্যাসিড আছে আর স্মল চেন ফ্যাটি অ্যাসিড আছে, মেনলি যারা মিল্ক থেকে আসে, ঠিক আছে। দে নো নিড অফ মাইসেলি ফর্মেশন, ঠিক আছে। ইন্টেস্টিনাল সেলে গেল, ইন্টেস্টিনাল সেল থেকে এরা ব্লাড সার্কুলেশনে, এটা ব্লাড সার্কুলেশন তিনটে পার্ট, ইন্টেস্টিনাল পার্ট, এটা মিউকোজাল সেল পার্ট, এটা ব্লাড। বুঝতে পারলি এটা ব্যাপারটা কি? সেলের গায়ে তো ভেনিউলগুলো থাকবেই, সেই জায়গাগুলোই ওরা প্যাসিভ ডিফিউশনের জন্য ডাইরেক্টলি স্মল চেন ফ্যাটি অ্যাসিড আর মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড ডাইরেক্টলি এন্টার্স ইন্টু দ্য ব্লাড সার্কুলেশন ভায়া ইন্টেস্টিনাল মিউকোজাল সেল। শুধু বাদ থাকছে তাহলে আমার লং চেন ফ্যাটি অ্যাসিডের, আর তার এখানে লং চেন ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো তোর ওই বনস্পতিতে থাকে আর কি। এরা মাইসেলি ফর্ম করছে, মাইসেলের আউটার সারফেস হচ্ছে আমরা বলেছি হাইড্রোফোবিক অ্যান্ড ইনার সারফেস আউটার সারফেস হাইড্রোফিলিক আর ইনার সাইড হচ্ছে হাইড্রোফোবিক। ও পাস করবে, ডিউরিং দ্য প্যাসেজ ইটস কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য মিউকোজাল সেল অ্যান্ড প্যাসিভলি ডিফিউজড ইনটু দ্য ইন্টেস্টিনাল সেল। এই মাইসেলিটা থেকে 2Ag ফ্রি ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড, এগুলো হচ্ছে যে ইন্টেস্টিনাল সেলে ঢুকে যায় প্যাসিভ এখানেও সেই ডিফিউশন, ঠিক আছে। ওই মোস্ট প্রবলি কী বলে অসমোসিস আছে না, অসমোসিসে কী হয়, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায় না, লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যায় না, এখানে অসমোসিস নয়, এখানে জাস্ট প্যাসিভ ডিফিউশনই বলা হয়, ঠিক আছে। প্যাসিভ ডিফিউশন দিয়ে এখানে গেল, ঠিক আছে। তাহলে মাইসেলি ফর্ম যেগুলো করছে তারা হচ্ছে যে প্যাসিভ ডিফিউশন, মাইসেলি ফর্ম করছে, মাইসেলি ফর্ম থেকে তারা হচ্ছে ইন্টেস্টিনাল লুমে ঢুকছে বাই প্যাসিভ ডিফিউশন, ঠিক আছে। এই যে 2-অ্যাসাইল গ্লিসারল যাচ্ছে, intestinal cell itself produces হচ্ছে ফ্যাটি অ্যাসিড। সিনথেসিস পরে পড়াবো, কারণ যেহেতু আমরা বলছি যে সেল মেমব্রেন আর সেল অর্গানিল প্রোডাক্টস ইম্পর্টেন্ট পার্ট ইজ লিপিড, দ্যাটস ওয়াই intestinal cell itself produces free fatty acid from what? আমরা কার্বোহাইড্রেট পড়েছি, গ্লুকোজ, কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ মেটাবলিজমের থেকে, গ্লুকোজ থেকে বা কার্বোহাইড্রেট থেকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই 2 monoacyl glycerol converted into again triacyl glycerol, ঠিক আছে। আচ্ছা, এটা সেলের ভিতরে ঘটনা, কিন্তু এই ট্রায়াসাইল গ্লিসারল যে নিউ প্রডিউসড ট্রায়াসাইল গ্লিসারল অ্যালং উইথ আদার কোলেস্ট্রল, ফসফোলিপিড অ্যান্ড সেলের ভিতরে থাকে অ্যাপোপ্রোটিন, অ্যাপোলাইপোপ্রোটিন বি, আরও বিভিন্ন লাইপোপ্রোটিন থাকে, তার ভিতরে হচ্ছে অ্যাপোলাইপোপ্রোটিন B48 অ্যান্ড হচ্ছে অ্যাপোএ বাইন্ডস with this triacyl glycerol and forms chylomicron, ঠিক আছে। তার মানে সেলে কাইলোমাইক্রন, ইন্টেস্টিনাল লুমেনে তৈরি হচ্ছিল মাইসেলিস, সেলে ইনসাইড সেলস ইট ইজ প্রডিউসড কাইলোমাইক্রন। বোঝা গেল? এইটুকুই শুধু বোঝার আছে, আর কিছু নেই, বাদে বাকিটা মুখস্থ করবি, ঠিক আছে। এই যে কাইলোমাইক্রন হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে A45 অ্যাপোএ সব বাইন্ড করে কাইলোমাইক্রন তৈরি করছে। এটা তোদের দরকার নেই, আমাদের যারা বায়োকেমিস্ট্রি প্র্যাকটিস করি, কাইলোমাইক্রনের জন্য হচ্ছে যে ব্লাড, যখন কাইলোমাইক্রন ব্লাডে যায় তখন হচ্ছে ব্লাডটা মিল্কি হোয়াইট হয়, আমরা সেটাকে বলি লাইপেমিক স্যাম্পেল, ঠিক আছে। এই যে কাইলোমাইক্রন হচ্ছে, এই কাইলোমাইক্রন অ্যাকচুয়ালি থোরাসিক ডাক্টের নাম শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, থোরাসিক ডাক্ট কি? যেমন ব্লাড ভেসেলস আছে তেমন লিম্ফ্যাটিক সিস্টেম বলে একটা সিস্টেম আছে, যার একটা বড়
ড্রেনেজ সিস্টেম হচ্ছে থোরাসিক ডাক্ট। এই কাইলোমাইক্রন হচ্ছে থোরাসিক ডাক্টে এন্টার করে, কিন্তু ডাইরেক্ট ব্লাডে যাচ্ছে না। আমি যেটা বলেছিলাম শর্ট চেন এবং মিডিয়াম চেনের জন্য যে ডাইরেক্টলি এন্টার্স ইন্টু দ্য সার্কুলেশন ভায়া ইন্টেস্টিনাল সেল, এ কিন্তু সেটা হচ্ছে না। এটা হচ্ছে যে থোরাসিক ডাক্টে যাচ্ছে, কি থ্রু দ্য ল্যাকটিয়ালস। হোয়াট ইজ ল্যাকটিয়ালস? উই নো ভেনিউস, তাই তো? সেম থিং, ল্যাকটিয়ালস আর দ্য মাইনর পোর্শন অফ লিম্ফ্যাটিক চ্যানেলস। তাহলে ল্যাকটিয়ালস দিয়ে থোরাসিক ডাক্ট ড্রেন্স ইন্টু দিস কাইলোমাইক্রন টু সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন। বোঝা গেল? দ্যাট ইজ দ্য অ্যাবজর্পশন অফ মেনলি লং চেন ফ্যাটি অ্যাসিড যেগুলো থাকে, মানে ট্রাইসাইল গ্লিসারল উইথ লং চেন ফ্যাটি অ্যাসিড যেগুলো, সেগুলো এই প্রসেসে হয়। ঠিক আছে? নিয়ার অ্যাবাউট 90, বইয়ের ভাষা 98% হচ্ছে যে ট্রাইসাইল glycerol is absorbed or lipid is absorbed, near about 90% absorbed of dietary lipid. ঠিক আছে? বাদ বাকিটা হচ্ছে যে ফিসেসের সঙ্গে বেরিয়ে যায়। এটা বোঝা গেল অ্যাবজর্পশনটা মোটামুটি এরকম তোদের জন্য, তোদের না আমাদের জন্য। ঠিক আছে? তাহলে ডাইজেশন কমপ্লিট, অ্যাবজর্পশন কমপ্লিট। ঠিক আছে? তাহলে ব্লাডে চলে গেল, ব্লাডে চলে যাওয়ার পরে কি হবে? সার্কুলেশনে গেল, সার্কুলেশনে গেলে গিয়ে কি করবে এরা? আবার পেরিফেরাল সেলে যাবে, ওখানে ইন্টেস্টিনাল সেল ছিল, পেরিফেরাল টিস্যুতে গিয়ে তাদের কাজ যা পেরিফেরাল টিস্যু এটাকে ইউজ করবে। এইবার কিছু কিছু ডিজিজ আছে যেগুলো একটু জানা দরকার তোদের, কারণ আলটিমেটলি ডাক্তার হবি, পরে আরও জানবি। তো ডাইজেশনের যদি প্রবলেম হয়, ডাইজেশনের প্রবলেম যেটা আমি বলছি 98% lipid is absorbed by, digest and absorbed by our body system. দেখা গেল কোনো কারণে এই ডাইজেস্টিভ এনজাইমগুলো নেই, মানে কোনো কারণে, ধর প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, মেন এনজাইম হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। তাহলে কারো প্যানক্রিয়াসে ক্যান্সার হয়েছে বা প্যানক্রিয়াস ঠিকঠাক কাজ করছে না, তাহলে তাদের গ্যাস্ট্রিক লাইপেজ থাকবে না। গ্যাস্ট্রিক লাইপেজ যদি না থাকে তাহলে মাইসেলিস ফর্ম হবে না, মানে তার মানে লং চেন ফ্যাটি অ্যাসিড ট্রাইসাইল গ্লিসারল যারা আছে তাদের অ্যাবজর্পশন আর হবে না, কারণ আমার তো বাইল সল্ট নেই, ওদের অ্যাবজর্পশনে তো বাইল সল্ট লাগে, তাই তো? মাইসেলি ফর্মেশন হবে না, মাইসেলি ফর্মেশনের জন্য বাইল সল্ট লাগে। বা যার ধর গল ব্লাডারের অপারেশন হয়েছে, হতেই তো পারে, গল ব্লাডার এখন খুব কমন, মেয়েদের স্পেশালি 5F বলা হয়, ফেয়ার, ফ্যাটি, অ্যাবভ 40, ফার্টাইল দিয়ে তাদের বলা হয় যে এই সমস্ত মেয়েদের খুব গল ব্লাডার স্টোন হওয়ার একটা হাই চান্স আছে। তো যাক, সেটা পরের ব্যাপার। তো যদি তোর হচ্ছে বাইল সল্ট প্রোডাকশন না হয়, মানে গল ব্লাডার অপারেশন আছে, গল ব্লাডার স্টোন আছে, ব্লকেজ অবস্ট্রাক্টেড বাইল ডাক্ট হয়ে আছে, তাদের প্যানক্রিয়াটিক লাইপেজ আসবে না, তাদের ডাইজেশন ইনকমপ্লিট হবে। তাহলে কী হবে? ফ্যাট বেশি পরিমাণে ফিসিসের সঙ্গে যাবে। দিস অ্যামাউন্ট ইজ মোর দ্যান 6 গ্রাম পার ডে। এটা অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে অ্যাসেস করা হয়। এই যে কন্ডিশন, দ্য কন্ডিশন ইন হুইচ more fat is excreted through feces, that is known as steatorrhea. ঠিক আছে? এটা একটা ডিজিজড কন্ডিশন। এটা গেল ডাইজেশন পার্টে। সেম জিনিস আছে অ্যাবজর্পশন পার্টেও হতে পারে, অ্যাবজর্পশন হচ্ছে না ঠিকঠাক, যেমন সিলিয়াক ডিজিজ আছে, এই সমস্ত, তার প্যানক্রিয়াটিক স্টিয়াটোরিয়া, ইনক্রিজ ফ্যাট ইন স্টুল, দ্যাট ইজ more than 6 গ্রাম পার ডে। ঠিক আছে? এটা হচ্ছে ডাইজেশন পার্টে গেলে। অ্যাবজর্পশন পার্টের সঙ্গে এরকম কিছু ডিজিজ আছে, সিলিয়াক ডিজিজ যেখানে অ্যাবজর্পশন হয় না, সেই সমস্ত ক্ষেত্রেও সিলিয়াক ডিজিজ আছে। তারপরে হচ্ছে যে তোর ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম আছে। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম মানে তোর হচ্ছে যে ফ্যাট সলিউবল লিপিডগুলো আর ভিটামিনগুলো অ্যাবজর্পশন হবে না। ঠিক আছে? এই গেল এই মোটামুটি তোদের। দিস ইজ অল অ্যাবাউট ইয়োর লিপিড
ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ঠিক আছে, বুঝতে পারলি মোটামুটি? হ্যাঁ, বোঝার কিছু নেই। একটা বোঝা হচ্ছে যে তোর মাইসেলি ফর্মেশন সাধারণত লং চেন ফ্যাটি অ্যাসিডগুলো, যেমন তোর হচ্ছে 2-monoacyl গ্লিসারল যেটা, সেটা মেনলি হচ্ছে লং চেন ফ্যাটি অ্যাসিড যেগুলো থাকে, লং চেন ফ্যাটি অ্যাসিড টিজি যেগুলো, মানে ট্রাইসাইল গ্লিসারলের ফ্যাটি অ্যাসিডগুলো যাদের লং চেন দিয়ে তৈরি হয়, তারাই মাইসেলি ফর্মেশন করে। আফটার মাইসেলি ফর্মেশন দে আর অ্যাবজর্বড। ঠিক আছে, শর্ট চেন আর মিডিয়াম চেন যেগুলো মিল্ক, মাদার্স মিল্ক, এগুলো তো ডাইরেক্ট অ্যাবজর্পশন হয়। পাইল সল্টের কাজ মাইসেলি ফর্মেশন মানে ইমালসিফিকেশন হলো, এই আর কিছু নেই। কোশ্চেনপত্র আসবে না। এটা তোর এমসিকিউ পরে যখন তোরা তো নেক্সট দিতে হবে তোদের, সেখানে কিন্তু কোশ্চেন থাকবে, এই ফ্যাট এই সমস্ত কোশ্চেনগুলো থাকবে, কারণ এগুলো বেসিক নলেজ না থাকলে নেক্সট পাস করাটা ইয়ে হয়ে যাবে। এমনি হয়তো পরীক্ষায় দেবে না আর কি। ওকে, বোঝা গেল? মানে আমি বোঝাতে পারলাম কি না, মানে তোদের দোষ না, দোষটা আমার। ঠিক আছে, বোঝা গেল? আর একটা হচ্ছে যে ওই তোর ট্রাইসাইল গ্লিসারলের উপর প্যানক্রিয়াটিক লাইপেজের কাজ। ঠিক আছে, প্রথমে হচ্ছে 1-এর উপর কাজ করবে, নেক্সট হচ্ছে 3rd-এর উপরে কাজ করবে। তাহলে মেনলি প্রোডাকশন হচ্ছে 2-monoacyl গ্লিসারল, দ্যাট ইজ মোস্ট কমন প্রোডাকশন অফ লিপিড ডাইজেশন। আচ্ছা, গেল। বাদ বাকি 14% হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থাকে, 1% 1-monoacyl গ্লিসারল থাকে। অ্যাবজর্পশনের ক্ষেত্রে হচ্ছে স্মল চেন আর মিডিয়াম চেন ডাইরেক্টলি এন্টার্স ইনটু দ্য সার্কুলেশন ভায়া ইন্টেস্টিনাল সেল বাই প্যাসিভ ডিফিউশন। আর হচ্ছে যে লং চেন ফ্যাটি অ্যাসিডগুলো মাইসেলি ফর্ম করে তারা হচ্ছে যে ইন্টেস্টিনাল সেলে কাইলোমাইক্রন প্রোডাকশন করবে। কাইলোমাইক্রন হচ্ছে ল্যাকটিয়ালের থ্রু দিয়ে থোরাসিক ডাক্টে যাবে, থোরাসিক ডাক্ট থেকে সার্কুলেশনে যাবে। এই ঠিক আছে, এ আর মনে রাখার কি আছে, এখন তোরা আমাদের থেকে ব্রিলিয়ান্ট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।